সাপোজ ধরে নেন আমি একটা প্রয়োজন হতে পারে না, তখন তাহলে আমরা কিভাবে কাজ করব? তখন আমরা আউটপুট নিয়ে কাজ করব। আমরা কি আউটপুট নিতে পারি? হ্যাঁ, আচ্ছা, যারা নিতে পারি তাদের অসংখ্য ধন্যবাদ, যারা নিতে পারি না তাদেরও ধন্যবাদ, কিন্তু আগ্রহ থাকতে হবে যে কিভাবে নিতে হয়। হ্যাঁ, দেখা যাচ্ছে আমার স্ক্রিন। এখন আমরা কি নেব? একটা ওয়ার্ক স্পেস নেব, ফাইলে যাচ্ছি, ফাইল থেকে নিউ। এগুলো আপনারা সবাই জানেন, তাই না? তারপর আমি একটু শর্টকাটে বলি, সেটা হলো যে আনটাইটেল। এখানে কি দিবেন? আপনি যে বিষয়ে কাজ করবেন সেটার নাম দিবেন, একটা টাইটেল দিবেন, তাই না? তারপরে কি আছে? এখানে আপনি ডিরেকশন দিবেন যে আপনি কিভাবে নিতে চাচ্ছেন, না পিক্সেল, না মিলিমিটার, না সেন্টিমিটার। হ্যাঁ, আচ্ছা, আমি ইঞ্চিতে নিচ্ছি যা আছে। আচ্ছা, ফটোশপে সাধারণত মূলত কাজ করা হয় কি পিকচার দিয়ে, তাই না? এডিট করার জন্য এখানে মূলত কাজ করা হয় ওয়েবের পিকচার, রাইট? তাহলে রেজুলেশন কত থাকবে? স্বতঃস্ফূর্তভাবে বলি, ভুল বললে সমস্যা নেই তো। 72। 72 কেন আমরা ইউজ করি? স্ক্রিন, তাই না? স্ক্রিন রেজুলেশন হলো 72। এটা এই জন্য ইউজ করা হয়, এটা একটা স্ট্যান্ডার্ড, এবং এটা ভিজিবল হয় খুব তাড়াতাড়ি, এবং অল্প নেটেও এটা কি হয়, লোড হয়, তাই না? তাহলে রেজুলেশনটা কমিয়ে দিয়ে কত দিব? কালার মোড কি থাকবে? 8 জিবি। আচ্ছা, বিট বাইট কিলোবাইট এগুলো আমরা পরে আসছি, তাই না? এগুলো একক। আচ্ছা, আমরা চাইলে কি ব্যাকগ্রাউন্ডটা কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো কালার? হ্যাঁ, পসিবল। আমরা চাইলে এই ব্যাকগ্রাউন্ডের কালারটা কি করতে পারি, চেঞ্জ করতে পারি। কিন্তু আমরা সবসময় কাজ করার চেষ্টা করবো কোনটাতে? হোয়াইটে। তারপরে অ্যাডভান্স অপশন আছে, এগুলো আপনারা দেখবেন, এগুলো আমাদের এখন না লাগলেও কোনো এক সময় লাগতে পারে। হ্যাঁ, এগুলো ডিফল্ট যেটা আছে এটাই নেবেন। এটা আমার কি চলে আসলো? ফটোশপে অন্যতম বিষয় হলো, কেয়ারফুলি বিষয় হলো, সেটা হলো আমার লেয়ার। বলছিলাম ম্যাম, এটা আমরা যারা লেয়ার সম্পর্কে বেশি ধারণা রাখবো এবং সিলেক্ট করা, তারা ফটোশপে খুব ইজিলি কাজ করতে পারবে। ঠিক আছে? তাহলে এই লেয়ার, আমি এই লেয়ার প্লেটটা কোথায় পাবো? বলি, যারা অর্ধেক কথা বলতেছি, হ্যাঁ, তারা আনইজি ফিল করতেছি। এটা করবো না, আমি তো কিছু বলতেছি না। ভুল হোক, নতুন তো বলতে হবে এখন। F7। হ্যাঁ, আমি যদি কোথাও কিছু না পাই কোথায় পাবো? উইন্ডোতে পাবো। আচ্ছা, চলে গেলাম উইন্ডোতে। যদি ওই এই জায়গায় আমার ছিল, হ্যাঁ, কোথায়? এই যে লেয়ার। এটা আমার কি একটা ব্যাকগ্রাউন্ড আছে, তাই না? আচ্ছা, ঠিক আছে, ওই ভদ্রলোক থাক। আরেকটা আমি ই করি, ফাইলে যাচ্ছি, ফাইল থেকে নিউ। যাওয়ার পরে এখন আমি নিব আর্টবোর্ড। হ্যাঁ, কি নিব? আর্ট। এই দেখেন ওরিয়েন্টেশনের পাশে কি লেখা আছে? আর্টবোর্ড। এটা ক্লিক করে দিয়ে ক্রিয়েট দিলাম, আর্টবোর্ড লেখা আসছে। এখন অনেক সময় আমাদের কি করা লাগে, আর্টবোর্ড বানাইছেন, বানাইছেন না? 16টা, 18টা, 50টা নেওয়া লাগছে না? এটাতে খুব সহজে কি নেওয়া যায়, আর্টবোর্ড কপি করা যায়। সেটা আর্টবোর্ড টুল। আর্টবোর্ড টুল কোথায় আছে? সরি, আর্টবোর্ড টুল কোথায়? এই, কালকে এই 4টা সম্পর্কে কথা বলে নাই ম্যাম, যদি ক্লাস করে থাকে এই 4টা সম্পর্কে বলেছে। তাহলে এই যে আর্টবোর্ড টুল, এই যে, এটা দেখেন নাই? না দেখেন তো এখানে ছিল, এটা বলার দরকার ছিল। আচ্ছা, তারপরেও যদি আমরা কোনো কিছু না পাই, এগুলাতেও এখানে 3 ডট আছে, আমি এখান থেকেও কি করতে পারবো, এডিট টুলবারে গিয়ে নিয়ে আসতে পারবো। যদি কখনো কারো প্রয়োজন হয় যে আমার এটা নাই, এখানে গিয়ে নিয়ে আসবেন, মনে থাকবে। আচ্ছা, দেখি কি সুবিধা। এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আর্টবোর্ড টুল সিলেক্ট করে দিলাম। কিছু পরিবর্তন আসছে? আমি এখন যে কোনো ক্লাসে ক্লিক করলে কি হবে? বুঝতে পারছি।
যত প্রয়োজন এখন নিতে পারবো। আচ্ছা, এখন আমার কথা হলো যে আমি যে আর্টবুক নিলাম আর ক্যানভাস নিলাম, এই দুইটার মধ্যে সুবিধা কি একটু দেখে আসি। অন্যতম একটা সুবিধা হলো দেখেন, আমি এখানে একটা এটা ডিলিট করে দিই। হ্যাঁ, আমি সিলেক্ট করে ডিলিট করে দিই। ডিলিট থেকে ডিলিট বাটন, কিবোর্ডের বাটন থেকে ডিলিট। আচ্ছা, আমি এখানে একটা পিকচার কি করব নিয়ে আসবো, তার জন্য আজকে কোথায় যাব? আজকে আর প্লেস নাই, শুধু প্লেস নাই, প্লেস এমবেডেড। কিছু পিকচার ডাউনলোড দেই। আচ্ছা, আমাদের ডাউনলোডের কাজ শেষ, আবার চলে আসলাম। এখন আমি এখান থেকে এই পিকচারটা নিচ্ছি, প্লেস করে দিলাম। আমরা কোথায় যেন আছি? আর্ট বুটে। হ্যাঁ, দেখি এটা আর্ট বুটের বাইরে রাখলাম। এটা কি ভিজিবল হয়েছে? এই আর দেব না একটা। এটা ভিজিবল হয়েছে না? আচ্ছা, এবার চলে যাব ক্যানভাসে। ফাইলে যাচ্ছি, ফাইল থেকে প্লেস এমবেডেড। এটা কি ভিজিবল হয়েছে? হ্যাঁ, হয়েছে। ততক্ষণই থাকবে এটা যতক্ষণ সে ক্যানভাসের উপরে থাকবে। এটা যদি আমি মুভ করে বাইরে নিয়ে যাই, এটা কি হবে না, দেখা যাবে না, ভিজিবল হবে না। তাহলে এখন যদি আমার সেম কি করা লাগে, একটা বিজনেস কার্ড ডিজাইন করা লাগে, আমি কি এটা থেকে করতে পারবো? তাহলে তখন আমার কি নিতে হবে? আর মনে থাকবে না সবার? এখন এই যে যে ভদ্রলোক, এই ভদ্রলোককে দেখা যাচ্ছে না, কিন্তু আমার ধরতে হবে। কিভাবে ধরবো? কথা বলবো না, আমার কথার অ্যান্সার দেন শুধু। অল সিলেক্ট কিভাবে? কন্ট্রোল এ। এখন আমি এখানে একটা অবজেক্ট নিয়ে আসছিলাম, অবজেক্টটা আমার ক্যানভাসের বাহিরে আছে। আমি কিভাবে দেখলাম? আমি কিভাবে দেখলাম? লেয়ার প্যানেলে দেখতেছি ব্যাকগ্রাউন্ড ছাড়াও আরেকটা কিছু একটা আছে, তাই না? এখন আমি ওইটাকে ধরবো, কিভাবে ধরতে পারি বলেন? কেউ একজন বললেন যে কন্ট্রোল টি, কিন্তু স্পষ্ট ভাষায় বললেন না, কারণ কি? কারণ কি, কে বলছিলাম দেখে? স্পষ্ট বললেন, আমি তো জানি যে আপনি করে আসছেন, সমস্যা নাই তো। আর ভুল করলে হোক, ভুল হতেই পারে। আমার ক্লাসে যদি ভুল না করেন, করবেন কার ক্লাসে? আচ্ছা, কন্ট্রোল টি দিয়ে আমি কি করলাম, ওই অবজেক্টটাকে ধরলাম। এবার যদি আমি মুভ করি, দেখি মুভ হয় কিনা। ধরতে দিতে পারলাম না। হয়েছে? হ্যাঁ। আচ্ছা, এখন আমি যদি কোনো কাজ শুরু করি, ফটোশপের সবচেয়ে প্রথম এবং প্রধান কাজ হলো লেয়ার এবং কি অবজেক্ট সিলেক্ট করা, তাই না? আর এখানে যদি আমি কোনো পিকচারের উপর কাজ করতে চাই, এই পিকচারের ব্যাকগ্রাউন্ড আছে না? শিওর? কেউ বলে, কেউ বলে না, কারণ কি? আচ্ছা, দেখি ব্যাকগ্রাউন্ডটা আছে কিনা। আমি শুধু পিকচারের কথা বলছি, তাহলে এই আউটপুটের, সরি ক্যানভাসের ব্যাকগ্রাউন্ডটা অফ করে দিলাম। এখন এটা ছিল আমার পিকচার। এখন এই অবজেক্ট ব্যতীত কি আছে এখানে? কি আছে? ব্যাকগ্রাউন্ড আছে। আমি এটাতে এখন কাজ করতে পারবো? ইয়েস অর নো? কেন পারবো না? না, এটা স্মার্ট অবজেক্ট আছে। আমার সাথে কি আপনার একমত? হ্যাঁ। আরে ভাই, এটাই তো, এটাই তো এখন আছে।
স্মার্ট অবজেক্ট, যখন আমি প্লেস করেছি এটা স্মার্ট অবজেক্ট আছে। হ্যাঁ, এখন এটা এডিট করতে গেলে কি করতে হবে, কনভার্ট করে রাস্টারাইজ লেয়ার করে নিতে হবে। হ্যাঁ, এখন দেখেন এই যে যে এই যে একটা চিহ্ন, এটাই বোঝাচ্ছে যে কি ভাই তুমি স্মার্ট অবজেক্টে আছো। এখন এটা আমাকে তুলতে হবে, তার জন্য আমি কি করব, এই ব্ল্যাঙ্ক জায়গায় রাইট বাটনে ক্লিক, রাস্টারাইজ লেয়ার নাকি কোথায়, এই। এখন আমি এখানে এডিট করতে পারবো, ঠিক না? এটা স্মার্ট অবজেক্ট ছিল, যখন আমি প্লেস করেছি এটা স্মার্ট অবজেক্ট এরকম ছিল। এখানে কিছু আছে, এরকম ছিল রাইট। হ্যাঁ, এটা ডিফল্ট ভাবে এরকম ছিল স্মার্ট অবজেক্ট। এখন এটা আমার এডিট করতে হবে। আমি মূলত করবো কি, এখন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেব। যখন আমরা বিভিন্ন থাম্বনেইল বানাই, ম্যানিপুলেশন করে, অনেকগুলো অবজেক্ট নিয়ে আসে, শুধু মূল অবজেক্ট গুলো নিয়ে বা কিছু অংশ নিয়ে কাজ করি না, তখন আমাদের এই ব্যাকগ্রাউন্ডের কোনো প্রয়োজন হবে না। আর হয়তো বা আমার পিএনজি নিয়ে আসতে হবে। আর আমি যেহেতু ডিজাইনার, কেন আমি পিএনজি অন্যেরটা নেব, আমি নিজে ক্রিয়েট করে নেব, ঠিক না? আচ্ছা, এখন আমার প্রথম কাজ কি, রাইট বাটনে ক্লিক করব, রাস্টারাইজ লেয়ার করে নেব। কারো এই নিচের দিকে থাকতে পারে, কারো আরো উপরে থাকতে পারে, সমস্যা নেই। ওকে, এখন আমি কাজ করতে পারবো। আচ্ছা, এটা হলো মুভ টুল, তাই না? মুভ টুলের কাজ কি এটা সবাই জানে, মানে এর নামের মধ্যেই ডেফিনেশন রেডি, তাই না? আচ্ছা, পরেরটা কি ছিল, এখানে চারটা ছিল, চারটার কাজ আমরা জানি না। আচ্ছা, যদি জানি, এটার দ্বারা কি বোঝাচ্ছে, সিঙ্গেল মানে একটাই ধরবে, একটা এককই সে ধরবে। আচ্ছা দেখি আমি এটার কাজ জানি কিনা, আমি অনেকদিন ধরে কাজ করি না, চেষ্টা করে দেখি। ঠিক আছে, এটা কি আদৌ ধরেছে? হ্যাঁ, ধরেছে। এটা ধরেছে, একটা পিক্সেল ধরেছে, একটা পিক্সেল ধরেছে, আর এটা একটাই ধরবে। ঠিক আছে, ওইখানে লেখা ছিল যে সিঙ্গেল। বুঝতে পারছে সবাই? হ্যাঁ, একটা পিক্সেল ধরেছে। ওকে, এখানে এই যে এটা কি, কালার প্লেটেড, তাই না? কালারের অপশন না, এখানে দুইটা কালার আছে, একটা হলো কি স্ট্রোক, আর একটা হলো ফিল। শিওর? হ্যাঁ, না, আমরা অনেক কিছুই পাবো অ্যাডোবের সাথে কি ম্যাচিং করা, আবার অনেক কিছুই পাবো কিছুটা পরিবর্তন। এখানে হলো যে স্ট্রোক বলতে আছে সেটা ভেতরে আছে, এখানে নাই। এখানে হলো একটা ফরগ্রাউন্ড কালার, আর একটা হলো ব্যাকগ্রাউন্ড কালার। বুঝাইতে পারছি? লিখতে হবে না, লিখতে হবে না। দেখেন আমি এখানে যখন রাখতেছি কার্সরটা, তখন কি লেখা উঠছে, ফরগ্রাউন্ড কালার, তাই না? আর নিচেরটা হলো যে ব্যাকগ্রাউন্ড কালার। বুঝতে পারছি সবাই? আমার কোনো কিছু যদি সিলেক্ট থাকে সেটা ডিসিলেক্ট করব কিভাবে, কন্ট্রোল ডি। আর আমরা যখন কাজ করব অবশ্যই অবশ্যই কি করব, প্রত্যেকটা কাজ ফটোশপে আলাদা আলাদা লেয়ার নিয়ে কাজ করব, এটা যেন মাথায় থাকে। মনে থাকবে সবার? আচ্ছা, আমি এখন একটা লেয়ার নেব, এখানে কারো প্লাস চিহ্ন থাকতে পারে, আমার একটা পেজ ফোল্ড হচ্ছে এরকম দেখাচ্ছে। হ্যাঁ, কোনো সমস্যা নাই, ক্রিয়েট এ নিউ লেয়ার। ওকে, আচ্ছা, এখান থেকে আমি একটা রেক্টেঙ্গুলার শেপ নিলাম। কি কালার অ্যাপ্লাই করব আমি, এখানে দুইটা কালার আছে। হ্যাঁ, একটা হলো ব্যাকগ্রাউন্ড কালার, আর একটা হলো ফরগ্রাউন্ড কালার, তাই না? আচ্ছা, কোনটা কালার অ্যাপ্লাই হয়েছে, ফরগ্রাউন্ড কালার। আচ্ছা, কোনটা হয়েছে, ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা, এটা আমি শর্টকাটে ব্যবহার করেছি। কিভাবে করেছি জানেন, আমি একটা নির্দিষ্ট এরিয়া সিলেক্ট করেছি, সিলেক্ট করে যদি আমি চাই যে কি করব, ফরগ্রাউন্ড কালারটা নেব, তখন অল্টার ধরে, অল্টার চেপে ধরে ডিলিট বাটনে ক্লিক করেছি, কোনটা অ্যাপ্লাই হয়েছে, ফরগ্রাউন্ড কালার। আর আমি যদি ওই সিলেকশনে কি করতে চাই, ব্যাকগ্রাউন্ড কালার ধরবো, তখন আমি কন্ট্রোল ধরে ডিলিট বাটন। আরো শর্টকাট আছে, আপাতত এটা আপনি লিখে নেন।
এটাতে আমাদের স্ট্রোক আর ফিল এরকম না, এটাতে হলো একটা ফরগ্রাউন্ড কালার আর একটা হলো ব্যাকগ্রাউন্ড কালার। এখন আমার যদি কখনো মনে হয় যে আমি ফরগ্রাউন্ড কালারটা ইউজ করব, তখন আমি অল্টার ধরে ডিলিট। আবার যখন আমার ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে হবে তখন আমি কি করব, কন্ট্রোল ধরে ডিলিট। বুঝতে পারছি? কেউ কিছু বলছে? হ্যাঁ। আচ্ছা, ডিলিট নামের মধ্যে একটা কিছু আছে না, ভয় ভয় কাজ করে না? কারো যদি এই ভয়টা কাজ করে সে ব্যাক স্পেস দিবেন, সেম কাজটাই করবে। বুঝাতে পারছি? ভয়ের কিছু নাই। এখন আমি চাচ্ছি যে এটা কি আছে, সিলেক্টেড এরিয়া আছে তাই না? এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি কোনো কাজ করতে পারতেছি? পারতেছি। এখন আমার যদি কি ডিসিলেক্ট করতে হয়, কন্ট্রোল ডি, তাই না? মনে আছে না সবার? তারপরে যেন কি দেখাতে চাইলাম, আচ্ছা এই দুইটা তো বুঝতেছি আমরা তাই না, একটা সিঙ্গেল ধরবে, শুধু সিঙ্গেল র এবং কি সিঙ্গেল কলাম, আর বাকি এই দুটো আমরা বুঝতেছি না। আচ্ছা, এটা আমি নিলাম, ধরেন যে এখানে এইটুকুন আমি সিলেক্ট করলাম তাই না, সিলেক্ট করে শুধু এইটুকু রিমুভ করে নেব। এখন মুভ টুলে গেলাম। হ্যাঁ, হচ্ছে না কেন? শিওর? আমি বলছিলাম যে কাজের শুরুতে এই ফটোশপে যার যত লেয়ার বিষয়ে ধারণা থাকবে সে টপার হবে। ঠিক আছে? আমি কাজ করতেছি কোনটাতে, অরেঞ্জ, কিন্তু আমার সিলেক্ট আছে কোনটা, রেক্টেঙ্গেল। কাজ হবে না। আমি যদি সাব্বিরকে চাই সাব্বিরকে ডাকতে হবে, আমি যদি মাহফুজকে চাই মাহফুজকে ডাকতে হবে। আচ্ছা, এবার তাহলে অরেঞ্জটা ধরলাম, ধরে দেখি মুভ হয় কিনা। হয়েছে? আচ্ছা, আচ্ছা। এখন আমি যে এই যে সিলেক্ট করছি, সব সময় এতটুকুনি এরিয়ায় যে সিলেক্ট নিব, বিষয়টা কি এমন? আমার প্লাস মাইনাস করা লাগতে পারে না? হ্যাঁ? সেটাকে আমি এখন করতে পারবো কোথা থেকে? এখন কিন্তু আমার কি আছে, লেয়ার সিলেকশন ঠিক আছে, কিন্তু আমি কাজ করতেছি কি দিয়ে, রেক্টেঙ্গুলার দিয়ে। আমার সিলেক্ট আছে কি, মুভ টুল। হবে না, আমি রেক্টেঙ্গুলে আসলাম। এখন দেখেন অপশন বারে অনেকগুলো অপশন চলে আসছে। এটা আমার কি আছে, নিউ সিলেকশন, এটা নরমালে আছে, জেনারেল আছে তাই না? পাশেই একটা আছে কি, অ্যাড। অ্যাড মানে যোগ করা, এটা আমরা সবাই বুঝি। তাহলে এবার যদি অ্যাড করতে চাই, দেখেন আমার কার্সরের চেঞ্জ, প্লাসে 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 প্লাস, আমরা ম্যাথও পারি তাই না? হ্যাঁ, এবার যদি আমি এখানে কি করি, ড্র্যাগ করি, অতিরিক্ত যেটুকুন আছে ইন্টারসেক্টেড বাহিরেও যেটুকুন আছে এইটুকুন কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। আশা করি ম্যাম হয়তো দেখাই আছে বা শুরু করছে মাত্র। এটা কি দেখাইছিল? তাহলে তো এটা অতিরিক্ত আছে এখন। আচ্ছা যাই হোক, যেহেতু ধরছে আরেকটু দেখে আসি, এটা পাশেরটা কি ছিল, মাইনাস তাই না? হ্যাঁ, সাবট্রাক্ট তাই না, বিচ্যুতি। এখন আমি যতটুকুন বাদ দিতে চাই বাদ দিতে পারবো। তারপরে আছে কি, ইন্টারসেক্ট নাকি? এখন যেটুকুন জায়গা শুধু কি হবে, মিলিত থাকবে ওইটুকুনি হবে। আচ্ছা, এটা নিয়ে আর কথা না বলি, যেহেতু বলছে। হ্যাঁ, পারবো না এটা, বা পারি আমরা এখন সবাই?
কন্ট্রোল ডিসপ্লে। আমি এটাকে ধরবো, ধরতে পারতেছি না, কিভাবে ধরবো? লেয়ার সিলেকশন ঠিক আছে, এটাকে কি করতেছি, সিলেক্ট করতেছি, সিলেক্ট হচ্ছে না, কি করব? কন্ট্রোল টি দিয়ে ধরলাম। আচ্ছা, আমরা যদি চতুর্দিকে আচ্ছা, আমরা এডোবিতে যখন কাজ করতাম তখন কি করতাম, শিফট আর অল্টার ধরে যদি এটা ড্র্যাগ করতাম তাহলে কি হতো, চতুর্পাশ সমান বড় হতো, তাই না? আমরা আজকে কোথায় আছি? ফটোশপে। আজকে আমাদের কোনো কিছু ধরার দরকার নাই, কারণ আমরা বড় হয়ে গেছি, তাই না? বুঝতে পারছি? এখন আমার অনেক সময় প্রয়োজন হতে পারে যে আমার এই সাইডটা শুধু বড় করা দরকার, বা নিচে নিচে বা উপরে, তখন আমি কি করব, শিফট ধরে যে কোনো পাশে কি করতে পারি, মুভ করাইতে পারি, নির্দিষ্ট কোনো কি অ্যাঙ্কর। ঠিক আছে, বুঝতে পারছি সবাই? কারণ যদি মনে হয় যে ট্রান্সফর্ম থেকে আমি এটা নির্দিষ্ট মেজারমেন্ট দিতে চাই, দিতে পারবেন? পারবেন না? উপরে আছে, হ্যাঁ। এই টুলগুলো সম্পর্কে আমরা সবাইকে অবগত ছিলাম, হ্যাঁ। লেসার টুলের কাজ, লেসার টুলের কাজটা কি ছিল? সিলেক্ট করা। কিভাবে সিলেক্ট করে? হ্যাঁ, এটার আইটা অফ করে দিলাম, হ্যাঁ। আমি লেসার টুল সিলেক্ট করেছি, এবার এটা সিলেক্ট করব। ওকে, কি সমস্যা? কোনো সমস্যা আছে কি আদৌ? ইয়েস অর নো? কই সিলেক্ট হয়েছে? হ্যাঁ, এটা কাজ হবে না, এটা যাই করে না কেন, দেখি মুভ করে কোনো কাজ হয় কিনা। কই, পুরাটা যাচ্ছে না। আমার দরকার শুধু কি, এই অবজেক্টটুকু, ব্যাকগ্রাউন্ডের কোনো প্রয়োজন আছে না। তাহলে আমার প্রথম কাজ কি এখন? আচ্ছা, এখন যদি আমরা লেসার টুল দিয়ে কাজ করি, লেসার টুলের কাজ আমরা সবাই করেছি, তাই না? ম্যাম করেছে না গত ক্লাসে? এখন আমি এটা কাজ করতে পারবো, তাই না? হয়েছে, আমি তো যখন সিলেক্ট করেছিলাম কি করে দিলাম, ব্যাকগ্রাউন্ড ডিলিট করে দিলাম, তাই না? আমি কিভাবে করেছি, নতুন একটা লেয়ার নিয়েছি, কিভাবে জানেন? কন্ট্রোল জে দিয়ে, ডুপ্লিকেট লেয়ার দিয়ে। এখন যে নিয়েছি এটা কন্ট্রোল জে দিয়ে নিয়েছি। বুঝতে পারছি সবাই? বুঝি নাই, তা বললাম যে বুঝছি। আমি এতটুকুন করছিলাম, তাই না? আচ্ছা, এখন এই যে ব্যাকগ্রাউন্ডের এটা রাইট অফ করে দিলাম, আমি চাচ্ছি যে এইটুকুন আমি নিব না, যেটুকুন সিলেক্ট করছি শুধু এইটুকুন নেব, তাই না? এখন আমার সিলেক্টেড আছে। এখন আমি চাচ্ছি যে আমি এইটুকুন নিব, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, এখন কি করব, আমি শুধু এইটুকুন নেব, শর্টকাটে যেটা নিতে পারি সিলেক্টেড এরিয়াটুকুন, সেটা কন্ট্রোল জে দিয়ে আমি একটা কি করলাম, সিলেক্টেড এরিয়াটা আরেকটা কি করলাম, লেয়ারে নিয়ে গেলাম। কিন্তু দেখা যাচ্ছে যে আমার ফুললি আছে, হ্যাঁ। এখন আসলে ফুললি নাই, এটা আমি চাইলে কি করতে দিতে পারি, ব্যানিশ করে দিতে পারি, চাইলে ডিলিট করে দিতে পারি, বা আইটা অফ করে দিয়ে দিতে পারি। বুঝতে পারছি সবাই? এখন এটা ছিল, আমি এই সিলেক্টেড এরিয়াটুকু নিব না, নিব কোনটুকু,
বাহিরের টুকু প্রয়োজন হতে পারে না, হতে পারে না। তাহলে এখন যা করতেছি তার বিপরীত কাজটা করলে কি হবে? হয়ে যাবে না? বুঝতে পারছি কিনা? ইয়েস অর নো? হ্যাঁ। তাহলে বিপরীত কাজটা কিভাবে করতে পারি? তখন আমি এভাবে করতে পারি, কন্ট্রোল শিফট আই। ঠিক আছে? বাহিরেও দেখেন সিলেক্ট হয়ে গেছে। হয়েছে কিনা? এবার কন্ট্রোল জে দিলে একটা নতুন লেয়ারের সৃষ্টি হবে, আগেরটা ওই লেয়ারে যাবে আর ভিতরের অংশটা কি হয়ে গেছে? রিমুভ হয়ে গেছে। আই। হ্যাঁ, আচ্ছা। আমি এভাবে নিতে জানি না, আমার শর্টকাট মনে নাই। করতে তো হবে, তাই না? করতে হবে না? আচ্ছা। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিলাম। আমার এখন কি করব, আমি এইটুকুন নিব না, নিব এইটুকুন। আমি ইনভার্স করব, মূলত ইনভার্স করব। আমার শর্টকাট মনে নাই, কোথায় যাব? আমি এখান থেকে দেখি এগুলাতে আছে কিনা। সিলেক্টে আসলাম, সিলেক্ট থেকে এখানে কি আছে ইনভার্স, এটাতে ক্লিক করে দিলাম, হয়ে গেছে। এই ছেলেরা দেখে বলি না কেন, হয়েছে না? তাহলে এবার যদি আমি কন্ট্রোল জে দেই, তাহলে এই লেয়ার থেকে আরেকটা লেয়ারের সৃষ্টি হবে আর সেটা ওই লেয়ারে যাবে যেটুকু আমি সিলেক্ট করেছিলাম। আর এটার আইটা অফ করে দিলে আমি ওইটা দেখতে পাবো। খুব ইজি না? তাহলে হার্ডলি নিতেছেন কেন? তারপরে কি ছিল? পলিগন ল্যাসো টুল। এটার কাজটা কি ছিল? হ্যাঁ, আচ্ছা। দেখেন, এখন আমি আরেকটা কি করলাম, লেয়ার নিলাম, লেয়ার নিয়ে এই লেয়ারটাকে একটু নিচে নামিয়ে দিলাম, এগুলো আই অফ করে দিলাম। ঠিক আছে? আমি মাত্র যে পিকচারটা ডাউনলোড করছি এটা নিয়ে আসলাম, এটাই নেই। এখন আমি এই পিকচারে কাজ করব, প্রথম কাজটা কি থাকবে আমার? স্মার্ট অবজেক্টটা ছাড়িয়ে দিতে হবে, তাই না? তাই নাকি? এখন আমি সবসময় যে লেস টুল দিয়ে কাজ করবো, লেস টুল দিয়ে আমি কি করতে পারি, এভাবে ধীরে ধীরে ধরে আমার নিয়ে আসা লাগবে, তাই না? হ্যাঁ, কিন্তু এটা কি আছে, স্ট্রেট আছে না? তাহলে এত সহজ কাজ থাকতে আমি কঠিন কেন করবো? দেখি পলিগন টুলে কি করতে পারে। পলিগন, পলিগন লেস টুল, আমি এখানে একটা ক্লিক করলাম, এটা দেখেন, আর এখানে ক্লিক করলাম। হ্যাঁ, হয়েছে? তাহলে স্ট্রেট যখন কাজ করবো তখন আমি কোন টুল ইউজ করতে পারি? পলিগন লেসো টুল। বুঝতে পারছে সবাই? আচ্ছা, এখন এটা সিলেক্ট হয়েছে, আমার রাস্টারাইজ লেয়ারে করা আছে। এখন যদি আমি কন্ট্রোল জে দেই, তাহলে আমি যে অবজেক্ট কোন সিলেক্ট করেছি ওটাকে নতুন লেয়ারে নিতে পারবো? আচ্ছা, তাহলে আমার এটার প্রয়োজন নাই, এটার আইটা অফ করে দিতে হবে। ঠিক আছে? বুঝতে পারছি? আচ্ছা, এখন এটার আইটা অফ করে দিলাম, এটাকে দেখি। পরে আরেকটা কি আছে এখানে, ম্যাগনেটিক কি লেসো টুল। এটার কাজটা কি দেখে আসি। আমি ম্যাগনেটিক নামের মধ্যে কিছু একটা বোঝা যাচ্ছে, তাই না? কি চুম্বকীয় নাকি? আচ্ছা, এখানে আমি একটা ক্লিক করলাম, তারপরে এটা এভাবে আমি নিচ্ছি, আর ক্লিক করব না, দেখে কাজ করে কিনা। শুধু কি করতেছি, অবজেক্টের খুব কাছাকাছি এরিয়াতে ড্র্যাগ করতেছি। হ্যাঁ, আর সে কি করতেছে,
সে তার নামের যে একটা কি আছে, সৌন্দর্য নাকি মাধুর্য, বৈশিষ্ট্য নাকি না গুণাবলী, সেটা প্রমাণ দিচ্ছে। হ্যাঁ, আমার কোথায় আসতে হবে? 0 পয়েন্টে, তাই না? 0 পয়েন্ট, নাম শুনলে অনেক ভালো লাগে। এখন আমি এইটুকু কি করতে পারি, নিতে পারি। তার আগে আমার যদি মনে হয় যে আমার এই এরিয়াটা কি হয়েছে, অ্যাড করা প্রয়োজন, অ্যাড করা প্রয়োজন। আরে বাবা, আচ্ছা, আদৌ কি আমরা লেয়ার সিলেকশনে ঠিক আছি? বলেন না, কাজে যখন পৌঁছে করবো তখন বলবেন। বুঝতে পারছি। আমার কিছু অংশ কি হয়েছিল, মিস হয়েছিল, সেটাই অ্যাড করলাম। আবার কোনো অংশ যদি মনে হয় যে আমার বেশি হয়েছে, যেমন এই অংশটা, এই অংশটা, হ্যাঁ, এই অংশটা একটু বেশি গেছে না, এখন এটা রিমুভ করে দেব, সেটা আমি করতে পারি। হয়েছে, হয়েছে কি? আচ্ছা, এখন এই সিলেক্টেড এরিয়া অন্য একটা লেয়ারে কি করব, প্রতিস্থাপন করব। কিভাবে করব? কন্ট্রোল জি। যাকে আমার দরকার ছিল না তার কি চোখটাই বন্ধ করে দিব, হ্যাঁ, দুনিয়া থেকে চলে যাও। ওকে। আচ্ছা, এটা তখনই আমি ভালো বুঝতে পারবো যখন আমার ব্যাকগ্রাউন্ডটা কি করা থাকবে, অফ করা থাকবে। হ্যাঁ? সুন্দর না? পারবো সবাই করতে? আচ্ছা, বলে দেখেন, আমি আবার কি নিয়েছি, পলিগন লেস টুল নিয়েছি, তাই না? যারা লেভেলে বসবেন তারা এই টুলগুলোর নামগুলা কি করবেন, মুখস্থ করে নেবেন। কারণ অনেক সময় এই কি থাকবে, এই প্রতীকটা, এই আইকনটা দিয়ে আপনাকে নাম বলতে বলবে বা লিখতে বলবে। ভুলবশত আমার একটা কি হয়ে গেছে, অতিরিক্ত এরিয়া এসে গেছে। হ্যাঁ, আমি চাচ্ছি না রিমুভ করতে, চাচ্ছি ব্যাক যেতে। আমি কি করব, ব্যাকে যাব। কিভাবে যাব? কন্ট্রোল জেড। কিন্তু কাজ করতেছে না, কিন্তু কাজ করতেছে না, কারণ কি, ফটোশপ ও ওর বৈশিষ্ট্যগুলো ধরে থাকবে। হ্যাঁ, তখন আমি কিভাবে যাব, লেয়ার বড় কথা ছিল না। আচ্ছা, এবার তো লেয়ার ঠিক আছে, তাই না? তাহলে কন্ট্রোল জেড দিলে যাওয়ার কথা না? না, এটা যাবে না। হ্যাঁ, ভুল তো আমি করেছি। এটা হয়েছে কি, আমি এই এরিয়া ঘুরে আসছি, শর্টকাটে আমি আবার ওইখানে যেতে পারবো না, এই এরিয়া দিয়ে আমার যেতে হবে। তাহলে কিভাবে, স্টেপ বাই স্টেপ আসছি, স্টেপ বাই স্টেপ ব্যাক যেতে হবে। বুঝাতে পারছি? আচ্ছা, পরে ছিল এটা, কি ছিল, কুইক সিলেকশন টুল, তাই না? সুন্দর কথা, দেখি এটার কাজ কি। কুইক, তাই না? নামটাই সুন্দর। আচ্ছা, দেখেন, কুইক সিলেকশন টুল, তাই না?
এখন আমি চাচ্ছি যে এই ব্যাকগ্রাউন্ডটা ধরবো, এটা সেম কালার না, এটা হোয়াইট না। আচ্ছা, কুইক সিলেকশন টুল আছে, এটাতে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে ঠিক আছে, এখন এই এরিয়াটুকু আমার কি করা দরকার, প্লাস করা দরকার। অটোমেটিক প্লাস হয়েই আছে মনে হচ্ছে, কিন্তু এটার সাথে বিপরীত ভাবে হয়ে আছে, তাই না? ইনভার্স হয়ে আছে। আদৌ কি ওইটার দরকার ছিল? আরে বাবা, এই দেখেন এখানে ডিরেকশন আমার কি আছে, ভুল আছে। এইটাই ব্রাশের সাইজটা আমার কি করা দরকার, একটু ছোট করা দরকার। আমি পাতার অংশটা নিতে চাই খুব সুন্দরভাবে। ঠিক আছে, কিভাবে ছোট বড় করব, কথা বলি সবাই। ব্র্যাকেট, এটা কোন ব্র্যাকেট, ওপেনিং, তাই না? ওপেনিং ব্র্যাকেটটা চাপলে কি হবে, ছোট হবে। আর ব্র্যাকেটের ক্লোজিংটা, তাই না, ওইটা চাপলে কি হবে, বড় হবে। আচ্ছা নিলাম। আমি শুধু এখানে একটু ড্র্যাগ করতেছি, কি এটা খুব দ্রুত সিলেক্ট হয়ে যাচ্ছে। বুঝাতে পারছি? এখন আমার এই অতিরিক্ত জায়গা ধরেছে, সেম ভাবে এখান থেকে ডিরেকশন চেঞ্জ করে আমি শুধু বাহির থেকে এইভাবে ড্র্যাগ করব, হয়ে যাবে। এখন আমি চাইলে খুব সহজে এটা কি করতে পারি, অন্য লেয়ারে নিয়ে যেতে পারি, তাই না? যাদের ঘুম আসছে তারা ঘুমিয়ে নেই। বুঝতে পারছি সবাই? সহজ না? একদম সহজ। আচ্ছা, পরে আরো একটা কিছু ছিল, দেখি পরেরটা কি বলতেছে। পরেরটা কি ছিল, যে ম্যাজিক কন্ট্রোল, এটার কাজটা কিভাবে। এই যে যে আমার হোয়াইট এরিয়া, আমি এই হোয়াইট এরিয়ার উপর আমার কি লেয়ার সিলেকশন ঠিক আছে? ফটোশপের সবচেয়ে কি গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো লেয়ার, মনে জানা থাকে। এখানে একটা ক্লিক করলাম, ও বাবা, একটা ক্লিক করেছি, দেখেন কত এরিয়া সুন্দরভাবে কি হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে। কেন হয়ে গেছে, ও ওয়ার্ড নামের কি গুণাবলীগুলো ধরে রাখছে, তাই না? ম্যাজিক কন্ট্রোল। এখন এইটুকুন কেন হয় নাই, এই কালারের সাথে আদৌ কি এই কালারের কোনো মিল আছে? না, এটা মিল নাই, এটাতে একটু শ্যাডো আছে, এই জন্য নেয় না। ঠিক আছে, এগুলো বিভিন্ন সময় আমরা যে সিলিউট ফাইলগুলো করি, এটাতে যখন স্ট্রোকের পরিমাণ অনেক বেশি থাকবে, ধরেন যে 100 স্ট্রোক আছে, আমি সিলেক্ট করব, একটাতে সিলেক্ট করব, সবগুলো স্ট্রোক সিলেক্ট করব। ঠিক আছে, এটা হলো সহজ এক্সাম্পল আপনাদের বোঝানোর জন্য। মানে সেম জিনিসগুলো ও খুব সহজে কি করবে, সিলেক্ট করে নেবে। বুঝাতে পারছি? এখন এই চারটাকে বলা হয় কি টুল জানেন? হ্যাঁ, তাহলে তো আপনারা অনেক কিছুই জানেন। এই চারটা টুলের কাজ আপনারা এখন করবেন, আলাদা আলাদা লেয়ারে করবেন, আমি দেখব।